আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাইফোকাল লেন্স কি, এর টাইপস কি রয়েছে, এটা কোথায় ব্যবহার করা হয়, এর কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। নমস্কার, আমি ইন্দ্রজিৎ বিশ্বাস, কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট। আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে যেটা কথা বলবো বাইফোকাল লেন্স কি। বাইফোকাল লেন্স প্রথমেই বলবো এটা এমন একটা লেন্স যেখানে ডিস্টেন্স এবং নেয়ারের পাওয়ার দেওয়া থাকে। এই যে ডিস্টেন্স এবং নেয়ারের পাওয়ার দেওয়া রয়েছে, এই যে দুটো সেকশন, এই সেকশনটা একটা ভিজিবল লাইন দ্বারা ডিভাইড করা থাকে। এই যে ভিজিবল লাইন দ্বারা ডিভাইড করা রয়েছে, এটাকে আমরা বাইফোকাল লেন্স বলে থাকি, কারণ এর ক্ষেত্রে উপরের পাওয়ারটা রয়েছে ডিস্টেন্স পাওয়ার, নিচের পাওয়ারটা রয়েছে নেয়ার পাওয়ার। এই যে বাইফোকাল লেন্স, এটা কে আবিষ্কার করেন? এটা ফার্স্ট আবিষ্কার করেছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। টাইপস অফ বাইফোকাল লেন্স। তো বাইফোকাল লেন্সের কি কি টাইপস রয়েছে? তো সাধারণত বাইফোকাল লেন্সের চারটি টাইপস রয়েছে। চারটি টাইপসের মধ্যে প্রথম আসছে এক্সিকিউটিভ বাইফোকাল, তারপর আসছে ফ্ল্যাট টপ অর ডি বাইফোকাল, দেন রিবন শেপড বাইফোকাল অ্যান্ড লাস্ট রাউন্ড অর ক্রিপ টপ বাইফোকাল। এক্সিকিউটিভ বাইফোকালের ক্ষেত্রে লেন্সটা একদম মিডিল বরাবর দুটো ভাগে ভাগ করা হয়, যেটা একটা ডিস্টেন্স পাওয়ার এবং নেয়ার পাওয়ার থাকে। ফ্ল্যাট টপ অর ডি বাইফোকালের ক্ষেত্রে আধখানা চাঁদের মতো উল্টো করে রাখা থাকে, যেখানে উপরের জোনটা হচ্ছে ডিস্টেন্স, কাছের এই যে চাঁদের মতো এটা নেয়ার। রিবন শেপটের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই শেপের যে বাইফোকালটা রয়েছে, এটাকে রিবন শেপড বাইফোকাল বলা হয়। এটা হচ্ছে ফর নেয়ার ওয়ার্ক, এটা ফর ডিস্টেন্স ওয়ার্ক। রাউন্ড আর ক্রিপ্টপ বাইফোকালের ক্ষেত্রে এই যে ক্রিপ্টপ রাউন্ড টাইপের যেটা রয়েছে, এটা হচ্ছে নেয়ার বা কাছে দেখার জন্য, আর উপরেরটা ডিস্টেন্সে বা দূরে দেখার জন্য। এগুলো হলো বাইফোকাল লেন্সের টাইপস। এইবার আসছি বাইফোকাল লেন্স কোথায় কোথায় ব্যবহার করবেন। প্রথমেই আসছি প্রেস বায়োপিক পেশেন্ট, যাদের বয়স 40 বছরের বেশি, তাদের ক্ষেত্রে আমরা এই যে বাইফোকাল লেন্স ব্যবহার করে থাকি। বা 40 বছরের কাছে দেখতে অসুবিধা হচ্ছে, মোবাইলের নাম্বার দেখতে অসুবিধা হচ্ছে, সূচে সুতো পড়াতে অসুবিধা হচ্ছে, এই পড়াতে গেলে অসুবিধা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি বাইফোকাল লেন্স ইউজ করতে পারেন। দেন অ্যাকোমোডেটিভ ডিসফাংশন, অ্যাকোমোডেশনের ডিসফাংশন হয়েছে, যার জন্য সে কাছে ঝাপসা দেখছে, তার মাথা যন্ত্রণা করছে, চোখে টনটন করছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বাইফোকাল লেন্স। দেন অ্যাকোমোডেটিভ ইসোট্রোপিয়া, অ্যাকোমোডেশনের কারণেই চোখ স্কুইন্ট হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা বাইফোকাল লেন্স ব্যবহার করে থাকি। তো এবার আসছি বাইফোকাল লেন্সের অ্যাডভান্টেজ কী কী রয়েছে। তো কাছে দেখার জন্য অনেকটাই জায়গা থাকে বাইফোকাল লেন্সের। দেন লেস ক্রোম্যাটিক অ্যাবারেশন, ক্রোম্যাটিক অ্যাবারেশন এখানে কম হয়। চিপার মানে এটা অনেক কম দামেই পাওয়া যায়। এটা ইজিয়ার টু অ্যাডজাস্ট, এটা সহজেই অ্যাডজাস্ট হয়ে যায়। এটা আমাদের চোখের যে টনটন ভাব সেটাকে কমায়। এই হলো বাইফোকাল লেন্সের অ্যাডভান্টেজ। এবার বাইফোকাল লেন্সের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো কি কি? প্রথমেই বলে রাখি যে বাইফোকাল লেন্সের ক্ষেত্রে যে নেয়ার পাওয়ার এবং ডিস্টেন্স পাওয়ারের মধ্যে যে লাইনটা, ওই লাইনটা কিন্তু বোঝা যায় এবং এটা অ্যাডজাস্ট করতে কিছুটা টাইম লাগে, তবে প্রোগ্রেসিভ অ্যাডিশনাল লেন্সের মতো অত টাইম লাগে না। এবার এই বাইফোকাল লেন্সের ক্ষেত্রে কোনো ইন্টারমিডিয়েট জোন থাকে না, যেমন আমরা দেখেছিলাম প্রোগ্রেসিভ অ্যাডিশনাল লেন্সের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট জোন ছিল, যেক্ষেত্রে কম্পিউটার ইউজার্সের ক্ষেত্রে খুব সুবিধা ছিল, তারা কম্পিউটার ইউজের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট জোন দিয়ে দেখতে পাচ্ছিল। কিন্তু যারা বাইফোকাল লেন্স ব্যবহার করবে তারা কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে পারবে না, কারণ তারা ইন্টারমিডিয়েট জোনে দেখতে পাবে না, তাদের শুধু নিয়ার পাওয়ার এবং ডিস্টেন্স পাওয়ার দেওয়া রয়েছে। দেন ইমেজ ডিসপ্লেসমেন্ট এবং লাস্ট টেন্ডেন্সি অফ ইমেজ জাম্প, ইমেজ হঠাৎ করে জাম্প করে, যেমন আপনি কাছে দেখতে দেখতে হঠাৎ যখন দূরে দেখবেন তো ইমেজটা জাম্প করবে, বা দূরে দেখতে দেখতে হঠাৎ যখন কাছে দেখবেন তো ইমেজ জাম্পটা বোঝা যায়। এই 5টা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেটা হচ্ছে ডিস্ট্রাক্টিং বাইফোকাল লাইন, টেক সাম টাইম টু অ্যাডজাস্ট, ডোন্ট হ্যাভ ইন্টারমিডিয়েট জোন, ইমেজ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ইমেজ জাম্প। এই হলো বাইফোকাল লেন্সের ডিসঅ্যাডভান্টেজ।